এরপর আপনি কিন্তু আরো দুইবার ডিসিএ করার সুযোগ পাবেন, অর্থাৎ বিটকয়েনের প্রাইস যদি ড্রপ করে স্টার্ট করে তাহলে নট কয়েনের প্রাইস কিন্তু এই লেভেলটাতে আসতে পারে। সো আপনারা কিন্তু দেখলেন আমার আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছিলাম যে আপনারা কিন্তু চাইলে ডিসিএ করে নট কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন, এবং আপনাদেরকে আমি এক্সাক্ট যে লেভেলের কথা বলছিলাম ওই লেভেলে কিন্তু বর্তমানে প্রাইসটা আছে। সো যারা ওই লেভেলটাতে বাই করে রাখছিলেন তারা তো অলরেডি প্রফিটে আছেন, বাট যারা হচ্ছে নট কয়েন অনেক হাই প্রাইসে কিনছিলেন বর্তমানে খুব লসে আছেন। সো তাদের আসলে এই সময় কি করা উচিত? আপনারা সেল করবেন নাকি ওই কয়েনগুলো হোল্ড করলে আপনাদের সামনে প্রফিট আসতে পারে? অথবা বলতে পারেন আমরা আজকের পুরো ভিডিওতে এই নট কয়েনের প্রাইসটা নিয়ে অ্যানালাইসিস করে দেখব। সো অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে নট কয়েনে প্রচুর ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশনগুলো কিন্তু আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে যে আপনি নট কয়েনটা হোল্ড করবেন নাকি সেল করে দিবেন। এবং ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে আমি একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে আপনারা যারা এই ডাউন মার্কেট দেখে খুব বোরিং ফিল করতেছেন অথবা ভাবতেছেন যে ট্রেডিং এর মধ্যে তো আপনাদের সবগুলা ডলার আটকে আছে, এই সময় আপনি কি করবেন, তাহলে আপনি কিন্তু চাইলে আমাদের ওয়েব3 জবের যে একটা কোর্স চলতেছে, অর্থাৎ আপনি ওয়েব3 সেক্টরে জব করে কিভাবে আর্নিং করতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি একটা লাইভ কোর্স লঞ্চ করছি। এই কোর্স থেকে কিন্তু আপনারা শিখতে পারবেন যে আপনারা কিভাবে ক্রিপ্টো কমিউনিটি ম্যানেজার হইতে পারেন, ক্রিপ্টো লিস্টিং ম্যানেজার হইতে পারেন, অথবা কিভাবে ক্রিপ্টো কমিউনিটি মডারেটর হিসেবে জব করতে পারবেন। ওয়েব3 জব সেক্টরে এরকম কিন্তু আরো অনেক অপরচুনিটি আছে। সো আপনার উচিত শুধুমাত্র ট্রেডিং এর উপরে ডিপেন্ড না করে আপনি এর পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করেন, তাহলে দেখা যাবে মার্কেটের কন্ডিশন যেমনই হোক না কেন আপনি কিন্তু আপনার স্যালারি থেকে ভালো একটা ব্যাকআপ পাবেন। এবং এই পোস্টের লিংক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে পিন করে দিব। আমরা কিন্তু কোর্সের ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট করে দিব। আপনারা যারা ওয়েব3 জব সেক্টরে নিজেকে সেটেল করতে চান তারা অবশ্যই চেক আউট করবেন। সো এখানে আপনারা দেখতে পারতেছেন নট কয়েনের প্রাইসটা আমি যে লেভেল পর্যন্ত নামার কথা বলছিলাম একদম ওই লেভেল পর্যন্তই কিন্তু নামছে। সো যারা হচ্ছে এই লেভেলটাতে বাই করছিলেন তারা কিন্তু বর্তমানে এখানে ভালো প্রফিটে আছেন। বাট এখন মেইন কোশ্চেন হইতেছে যে নট কয়েনের প্রাইসটা এখান থেকে এখন কোন দিকে যাইতে পারে। সো আমরা অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখবো যে নট কয়েনের প্রাইসটা কোন দিকে যাইতে পারে। বাট তার আগে আমরা নট কয়েন নিয়ে একটু ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করে দেখবো যে বর্তমানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে নট কয়েন নিয়ে কোনো পজিটিভ নিউজ আছে কিনা। সো এটার জন্য আমরা চলে যাব নট কয়েনের টুইটার অ্যাকাউন্টের মধ্যে, কারণ আপনারা সবাই জানেন নট কয়েনের ওয়েবসাইটের মধ্যে আসলে কিছুই নাই। আপনারা নট কয়েন রিলেটেড যত ধরনের নিউজ অথবা কোনো ইনফরমেশন পাইতে হইলে কিন্তু টুইটারের মধ্যে আসতে হবে। সো তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে আসলে এইখানে আপনারা দেখতে পারতেছেন একটা লেখা আছে যে ফেজ 3, তার মানে সামনে কিন্তু আরো অনেক কিছু ওয়েট করতেছে নট কয়েনের জন্য। সবে মাত্র তারা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে লিস্টেড হইলো এবং তাদের কিন্তু গেমিং নিয়ে একটা ভালো ভিশন আছে, হয়তো বা এটা তারা সামনে ইমপ্লিমেন্ট করবে। সো আপনারা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে রিসেন্টলি একটা টুইট করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পারতেছেন $3 মিলিয়ন সমপরিমাণ নট কয়েন কিন্তু অলরেডি বার্ন করে দিছে। এবং আপনাদেরকে আমি আমার আগের ভিডিওতেও দেখাইছিলাম যে নট কয়েন কিন্তু প্রচুর পরিমাণে বার্ন করা হইতেছে এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি করতেছে। সো এরকম একটা মিম টোকেনকে যদি গ্রো করতে হয় তাহলে কিন্তু তাদের টোকেনটা কন্টিনিউয়াসলি বার্ন করতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। কারণ নট কয়েনের সাপ্লাইয়ের দিকে তাকাইলে আপনারা দেখতে পারবেন মোটামুটি ভালো একটা সাপ্লাই আছে। এর পাশাপাশি নট কয়েনের সার্কুলেটিং সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই দুইটাই কিন্তু সেম। সো তারা যত বেশি বার্ন করবে নট কয়েন কিন্তু তত বেশি গ্রো করবে। সো এইখানে যে তারা $3 মিলিয়ন সমপরিমাণ নট কয়েন বার্ন করলো, এইটার ফলে নট কয়েনের প্রাইসের মধ্যে কি কি পজিটিভ ইফেক্ট পড়ছে ওইটা হচ্ছে আপনারা একটু নিচের পোস্টটা ফলো করলে দেখতে পারবেন। সো আপনারা এই লাইনটা পড়লে একটা ক্লিয়ার ধারণা পাবেন যে নট কয়েনের যত সাপ্লাই আছে ওইটার মধ্যে থেকে 6% কিন্তু অলরেডি তারা বার্ন করে ফেলছে এবং বর্তমানে কিন্তু 11.5 মিলিয়ন মানুষের কাছে কিন্তু 94.80 মিলিয়ন টোকেন আছে। এবং এটা কিন্তু খুব বেশি দিনের কথা না, নট কয়েন কিন্তু একদম রিসেন্টলি মার্কেটের মধ্যে আসছে এবং এই কয়েকদিনেই কিন্তু অলরেডি তারা 6% এর মতো বার্ন করেও ফেলছে। সো এটা কিন্তু খুবই ভালো একটা সাইন। এরপরে নিচে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন, তারা কিন্তু বার্ন ট্রানজাকশনের একটা স্ক্রিনশট দিয়ে দিছে অথবা একটা প্রুফ দিয়ে দিছে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমি বলতেছি আমার এতগুলা টোকেন হচ্ছে আমি বার্ন করে ফেলছি, বাট কাজের কাজ কিন্তু আমি কিছুই করতেছি না। সো তারা কিন্তু এখানে ফুললি ট্রান্সপারেন্ট এবং তারা কিন্তু এই জিনিসগুলো সুন্দর করে মেনশন করতেছে যাতে তারা তাদের কমিউনিটি মেম্বারদের কাছে ফুললি ট্রান্সপারেন্ট থাকতে পারে। এরপরে এইখানে আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, নট কয়েনের যে একটা ক্লেইম অপশন ছিল ওইটা কিন্তু অলরেডি তারা অফ করে দিছে। তারা একটা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে বলছিল যারা হচ্ছে নট কয়েন মাইনিং করে পাইছে অথবা কোনো একটা এয়ারড্রপ থেকে পাইছে তারা 16 জুন পর্যন্ত ক্লেইম করতে পারবে, এর পরবর্তীতে কিন্তু আর ক্লেইম অপশন থাকবে না। সো এইখানে একটা পজিটিভ দিক হচ্ছে যদি মানুষ ক্লেইম করতে না পারে অথবা ক্লেইম অপশনটা তারা অফ করে দেয় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে সেলিং প্রেসার কম আসবে, কারণ আপনার কাছে যখন টোকেন থাকবে এবং আপনি যখন এই ফ্রিতে টোকেনগুলো ক্লেইম করতে থাকবেন তখন কিন্তু সেল করতে থাকবেন, আর এই সেলিং প্রেসারের কারণে কিন্তু অনেক মানুষ প্যানিকড হয়ে আরো সেল করতে থাকবে, তখন প্রাইস কিন্তু আরো ড্রপ করবে। বাট এখন যেহেতু ক্লেইম অপশনটা তারা অফ করে দিছে সো আশা করা যায় এখন কিন্তু সেলিং প্রেসারটা কমবে। এবং এইখানের এই লাইনটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তারা কিন্তু স্টেকিং এই জিনিসটা খুব বেশি প্রমোট করতেছে যাতে করে মানুষ নট কয়েনটা সেল না
করে স্টেকিং এর মধ্যে দেয় এবং এর ফলে কিন্তু তারা ভালো পরিমাণে একটা রিওয়ার্ডসও দিচ্ছে। সো বুঝতেই পারতেছেন তারা কিন্তু খুব ভালোভাবে প্ল্যানিং করে কাজ করতেছে। একদিক দিয়ে তারা হচ্ছে তাদের টোকেন বার্ন করতেছে, অন্য দিক দিয়ে মানুষকে তারা ইনফ্লুয়েন্স করতেছে স্টেকিং করার জন্য, অপর দিক দিয়ে তারা কিন্তু ক্লেম অপশনটা অফ করে দিছে। সো এই সব জিনিস ইনস্ট্যান্ট হয়তো বা কয়েনের প্রাইসের মধ্যে এভাবে ইম্প্যাক্ট ফালাবে না, বাট ফিউচারে গিয়ে কিন্তু এই জিনিসগুলো খুবই কাজে দিবে। এরপরে এইখানে আপনারা একটা জিনিস দেখতে পারতেছেন, নট কয়েন হ্যাজ নো ওনার এবং নিচের লাইনে লেখা আছে নো নিউ সাপ্লাই ক্যান বি অ্যাডেড। সো বুঝতে পারতেছেন নট কয়েন এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে তাদের এই টোকেনটা যখনই মার্কেটের মধ্যে লিস্টেড হয়েছে ওই দিনই কিন্তু তাদের ম্যাক্স সাপ্লাইটা তারা মার্কেটের মধ্যে নিয়ে আসছে। সো এই টোকেনের উপরে কিন্তু ওনারের কোনো কন্ট্রোল নাই এবং নতুন কোনো টোকেনও কিন্তু এখানে আর জেনারেট হবে না। সো এখন যদি তারা কন্টিনিউয়াসলি তাদের এই টোকেনটা বার্ন করতে থাকে তাহলে ফিউচারে গিয়ে কিন্তু খুবই ভালো একটা রিটার্ন পাওয়া এখান থেকে পসিবল। বাট তাই বলে আপনার কাছে যত ডলার আছে অথবা যা কিছু আছে সব কিছু বিক্রি করে এখানের মধ্যে ইনভেস্ট করেন না, কারণ আর যাই হোক এটা কিন্তু একটা মিম কয়েন, আর মিম কয়েন যদি একবার ড্রপ করা স্টার্ট করে তাহলে কিন্তু হিউজ লেভেলের ড্রপ আসে। সো এই কারণে আপনি ইনভেস্ট করবেন ঠিক আছে, বাট খুবই বেশি ইনভেস্ট করা যাবে না। আপনি ভালো কয়েনগুলোর মধ্যে বেশি ইনভেস্ট করবেন, এইসব কয়েনের মধ্যে আপনি একটা অ্যামাউন্ট ফেলে রাখবেন যাতে লং টাইমে গিয়ে আপনি এখান থেকে ভালো একটা রিটার্ন পান। সো যাই হোক এখন আমরা আবারও নট কয়েনের চার্টের মধ্যে চলে যাব। সো এখানে তো আমরা দেখলাম যে নট কয়েনের প্রাইস কিন্তু এই লেভেল পর্যন্ত ড্রপ করে তারপর এখান থেকে খুব ভালো একটা পুল ব্যাক আসছে প্রাইসের মধ্যে। বাট এখন মেইন কথা হইতেছে নট কয়েনের সামনে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স লেভেল আছে, যেমনটা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন আছে। সো এই জোনটা যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু প্রাইসটা এই লেভেল পর্যন্ত আসতে পারে এবং এই লেভেলটাও কিন্তু খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। সো যদি হাই ভলিউমের সাথে এই লেভেলগুলো ক্রস করে উপরের দিকে আসতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে এর আগের যে হাই প্রাইস ছিল ওইটা কিন্তু ব্রেক করতে পারে। এর পাশাপাশি আমরা যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে গিয়ে ফিবোনাক্সি রিট্রেসমেন্টটা প্লেস করি তাহলে এখানে আপনারা দেখতে পারবেন নট কয়েন যেদিন লিস্টেড হলো তারপর থেকে 7 থেকে 8 দিন অথবা 10 দিনের মতো ডাউনফলের দিকে ছিল। এরপরে কিন্তু নট কয়েনের প্রাইসের মধ্যে খুবই ভালো একটা স্পাইক আসছে। সো আমরা যদি ফিবোনাক্সি রিট্রেসমেন্টের লোয়ার প্রাইসটা এখানে রাখি এবং হায়ার প্রাইসটা এখানে প্লেস করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু গোল্ডেন জোন শো করতেছে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন এক্স্যাক্ট এই লেভেল থেকেই কিন্তু ভালো একটা সাপোর্ট পাইছে নট কয়েনের প্রাইস। যদিও এই লেভেলটা ব্রেক করে একটু নিচের দিকে আসছে, এটার পিছনে কারণটা হচ্ছে অনেকেই কিন্তু জানা যে এখানে একটা গোল্ডেন জোন আছে। সো তারা কিন্তু এখানে একটা স্টপ লস দিয়ে রাখছে। সো ওই স্টপ লস গুলো হার্ন করার জন্য অথবা এখানে যে একটা লিকুইডিটি ছিল ওইগুলা নেওয়ার জন্যই কিন্তু এই 0.6 লেভেলের একটু নিচে উইক দিয়েই কিন্তু আবারও প্রাইসটা পুল ব্যাক করে উপরে চলে আসছে এবং এইখানে খেয়াল করলে আপনারা দেখতে পারতেছেন এই লেভেলটাতে আসার পরে নট কয়েনের প্রাইসটা কি পরিমাণে স্টেবল হয়ে আছে। সো যদি এই লেভেল থেকে কয়েকটা ভালো ক্যান্ডেল আমরা দেখতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন নট কয়েনের প্রাইসের মধ্যে কিন্তু ভালো একটা স্পাইক আসতে পারে। বাট যদি কোনো কারণে নট কয়েনের প্রাইস এই লেভেলটা হোল্ড করতে না পারে এবং হাই ভলিউমের সাথে নিচের দিকে ক্রস করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে নট কয়েনের প্রাইসটা কিন্তু এইখানের যে লেভেলটা আপনাদেরকে আমি দিয়েছিলাম এই লেভেল পর্যন্ত ড্রপ করতে পারে। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে নট কয়েনের প্রাইসটা এই পর্যায়ে থেকে কোন দিকে যাইতে পারে। যারা হচ্ছে বর্তমানে নট কয়েনটা হোল্ড করে রাখছেন অনেক আগে থেকেই তাদেরকে আমি বলবো আপনারা চাইলে একটু লং টাইমের জন্য হোল্ড করতে পারেন, কারণ সামনে কিন্তু বুল রান আসতেছে। অলরেডি যারা অনেক হাই প্রাইসে কিনছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা সময় চলতেছে ডিসিএ করার। আর যারা এখনো পর্যন্ত নট কয়েন কিনেন নাই তাদের ক্ষেত্রে আমি বলবো আপনার পোর্টফোলিও থেকে কিছু একটা অ্যামাউন্ট দিয়ে আপনি নট কয়েন কিনে রাখতে পারেন, তাহলে নট কয়েনের প্রাইস যদি কখনো সাডেনলি পাম্প করে ফেলে তখন কিন্তু আপনি ভালো একটা প্রফিট বুক করতে পারবেন। সো এটাই ছিল নট কয়েনের প্রাইস প্রেডিকশন ভিডিও। সো আশা করি আপনাদের সাথে আমি নট কয়েন নিয়ে অনেকগুলো ইনফরমেশন শেয়ার করতে পারছি। সো ভিডিওটা থেকে আপনারা যদি একটু হলেও নতুন কিছু শিখতে পারেন অথবা ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন, কারণ আমার ইউটিউবের অ্যানালিটিক্স সেকশন চেক করে দেখলাম আপনারা কিন্তু মাত্র 40% মানুষ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন, বাকি 60% মানুষই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তারপরে চলে যান। সো আমি যেহেতু কষ্ট করে অ্যানালাইসিস করে আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করি সো আমি কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই ডিজার্ভ করি। সো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন। আর আপনি যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এন্ড কুইক এই ধরনের আপডেট পাইতে চান তাহলে আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।